হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এতদিন ধরে তোমরা তো হায়দ্রাবাদ ডায়েরি দেখেইছো, ওখানে কিভাবে কি কাটালাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। বাট ভিডিওগুলোতে অনেক কিছু আমার বলার ছিল। যেদিন আমরা ঘুরতে গেছিলাম সেই বিষয়ে তোমাদেরকে অনেক কিছু বলার ছিল। বাট জানো তো, আমি না একটু টাইট শিডিউলের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই ভয়েস ওভারটা খুব একটা দিইনি। যতটুকু র ফাইল ছিল আমি চেষ্টা করেছি সেটাই তোমাদের এক্স্যাক্ট দেওয়ার। তবে তোমরা যদি কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করে রাখতে পারো। আর যারা যারা আমার ভিডিও দেখছো তারা প্রত্যেকে কি সাবস্ক্রাইব করেছো? কি লুকিয়ে লুকিয়ে এভাবে ভিডিও দেখা কিন্তু একদমই ঠিক না। ঝটপট সাবস্ক্রাইব করো। আর এই দেখো দক্ষিণেশ্বরের মা, তোমরা একটা প্রণাম কি জানাবে না? যাই হোক, সাবস্ক্রাইবটা করার পরে তোমরা অবশ্যই ভিডিওটা নিশ্চয়ই দেখবে পুরোটা। বাড়িতে চলে এসেছি, বেশ কিছুক্ষণ একটু রেস্ট নিয়েছিলাম, ফ্রেশ হলাম, বিশেষ করে স্নান করেছি। এসেই আগে জানো তো স্নান করেছি। তারপরে মা তো জানো একটু আমার শাশুড়ি মা খুঁতখুঁতে, তো যত ট্রলি জামা কাপড় ছিল সমস্তটা বাইরে বের করে ট্রলি পরিষ্কার করা, জামা কাপড়গুলোকে বের করে ওয়াশিং মেশিনে দেওয়া। যেহেতু ওয়াশিং মেশিনটা এখন আমার চলে এসছে, তো মাকে বলেছিলাম বাড়ি নিয়ে গিয়ে আর কষ্ট করে তোমাকে কাপড় কাচতে হবে না, তুমি সমস্ত জামা কাপড় এখান থেকে কেচে কুচে শুকিয়ে নিয়ে তারপর যাবে। আর আমার অটোমেটিক মেশিন যেহেতু, আমার কিন্তু ড্রাইও হয়ে যায় জানো তো, মোটামুটি ড্রাই হয়ে মানে 80% ড্রাই হয়ে যায়। একটু হাওয়ার তলে দিলে পরে বা রোদে দিলে পরে তো খুবই ভালো। আর আমার তো রোদে দেওয়া ছাড়া একদমই ভালো লাগে না। যাই হোক, তো পরিষ্কার করে নিয়েছি। এরপরে বাবা বললো, বাবা একে একে সবাই স্নান করতে যাচ্ছিলো, তো বাবা বললো একটু চা খাবো, তো চা বসিয়েছি। এদিকে আবার সন্ধ্যের টিফিন খাবে, তো টিফিনের জন্য কি করব ভাবতে ভাবতে টুকটাক জিনিস ছিল, এটা ওটা খাওয়া হচ্ছিল। আমার কর্তামশাই একটু গুছিয়েই রেখেছিল, একটু কোল্ড ড্রিঙ্কস এনেছিল যেহেতু বাবা মা আসছে, তো আর টুকটাক এটা ওটা খাওয়া হচ্ছিল। আমরা সাথে করে যেগুলো নিয়ে গেছিলাম সবটা তো আমরা খাইনি, কারণ হসপিটালের জন্য না, মানে আমি ভিডিও তোমাদের সাথে হয়তো সেভাবে আমি শেয়ার করতে পারিনি, এতটাই বিজি ছিলাম। মানে যখন আমরা হসপিটালে যেতাম সকালবেলা, আর যখন দুপুরে মানে বিকেল হয়ে যেত বেরোতে বেরোতে, ওইটুকু টাইমের মধ্যে কখনো 7 তলায় যাচ্ছি, কখনো বেসমেন্ট 3-তে যাচ্ছি, 2-তে যাচ্ছি। যাই হোক, বাড়িতে এসেই তো আলু ভাজা করছি। এটা হচ্ছে গিয়ে সন্ধ্যের টিফিনের জন্য হবে, আলু ভাজা দিয়ে মুড়ি খাবে। আর এদিকে কর্তামশাই নিয়ে এসছে মাংস, তার বাবা মা এসছে এতদিন পরে, তো মাংস রান্না হবে আর সাথে ভেন্ডি ভাজা হবে। আর এতদিন আমার কর্তামশাই একাই ছিল। আর জানো তো, মাঝে না ওর হোলির দিন থেকে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়েছিল, লুজ মোশন হয়ে গেছিলো। ও প্রায় বলছে মানে 20 বার তো হবেই, 20-22 বার পটিতে গেছে, মানে বুঝতে পারছো। আমি বলেছিলাম আমার মা আসুক দেখাশোনা করবে, ও রাজি হয়নি। তো আমি দেখলাম যে ও নিজের মতো নিজে আছে, ঠিক আছে থাক। যাই হোক, এখানে ভাত বসিয়ে দিলাম। আজকে মাংস রান্না হবে, ভেন্ডি ভাজা হবে রাত্রিবেলার রান্নাতে। তো তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি। আর সত্যি বলতে শরীরে না একটুও এনার্জি নেই জানো তো, এত ট্রাভেল করার পরে। আর আমার ট্রাভেল করতে ভালো লাগে জানো তো, কিন্তু এমনিতেই তো নন এসি ছিল, তার মধ্যে ট্রেন জার্নি মানে তো বুঝতেই পারছো, একটু তো এরকম লাগেই। আর ঘুরতে যাওয়ার ব্যাপারটা দেখবে অন্যরকম থাকে, ঘুরতে যাওয়া একটা মনের মধ্যে সতেজতা থাকে। বাট এটা তো ঘুরতে যাওয়া ছিল না আমাদের, এটা ছিল অন্য মেডিকেল পারপাসে। এখানে টেনশন ব্যাপারটা বেশি থাকে, মায়ের অপারেশন করতে হবে কি না, অপারেশন করলে কি করব, বাড়ি গিয়ে করব না এখানে করব, এই ধরনের। তারপরে ডিসকাশন করা, এর সাথে কথা বলা, ওর সাথে কথা বলা, বিভিন্ন রকম এই ব্যাপারগুলো চলতে থাকে। যাই হোক, তো ফিরে এসেছি, বেশ কিছু টায়ার্ড ছিলাম, তবে আমার কর্তামশাই কিন্তু আমাকে হেল্প করার চেষ্টা করছিল। তো দেখো, আমার সংসারে আমি ফিরে এসেছি এতদিন পরে। দেখবে যতই তুমি যেখানেই যাও না কেন, যতই 5 স্টার হোটেলে থাকো না কেন, বাড়ির যে একটা মজা, সেটা যদি বেড়ার ঘর হয় বা টিনের ঘরও হয়, দেখবে সেটার একটা অন্যরকম মজা। নিজের সংসারের মজাটা তো একেবারেই আলাদা। আর যেখানে নিজের হাতে তিল তিল করে আমার সংসারটাকে আমি তৈরি করেছি, তো আমার সংসারের রাজ্য রানী হচ্ছে গিয়ে আমি, আর রাজ্যপাট আমাকেই সামলাতে হবে, আমি তো কাউকে দেবো না। যাই হোক, এতদিন রাজ্যের রানী ছিল না, তো রানী ফিরে এসছে, এখন সমস্ত দায়িত্ব নিজে হাতে পালন করার চেষ্টা করছে। ভাত বসিয়ে দিলাম। আর এই কন্টেনারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রোটিন পাউডারের কন্টেনার। এটা না জেঠু দিয়েছে, মানে বাড়িওয়ালা জেঠু দিয়েছে। ওই বাড়িওয়ালা দাদা আছে না, ও তো জিম টিম করে, তো ও প্রোটিন পাউডার খায়। তো এই বড় কন্টেনারগুলো আমাকে জেঠু নিজে থেকে, আমি কিন্তু বলিনি, এই কন্টেনারগুলো দিয়েছে। তো আমি এর মধ্যে না কী করছি, স্পেশাল যে মিনিকেট রাইস রয়েছে সেটা আমি আলাদা করে রেখেছি। আর আমাদের ঘরে 4 রকম চাল রয়েছে জানো তো, গোবিন্দভোগ চাল তো রয়েইছে, তাছাড়া এমনি বাড়ির ভাতের চাল রয়েছে, মিনিকেট চাল রয়েছে, চিনি গুঁড়া ঠিক বলে না, ওটা বাঁশকাঠি চাল রয়েছে, আরেকটা চিনি গুঁড়া যেটা বাংলাদেশে বলে, আর এখানে কিন্তু অন্য একটা নাম, যেন কি নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। যাই হোক, ছোটো ছোটো চালগুলো, ওই চালটাও রয়েছে।
এবারে মাও স্নান টান করে এসছে, টিফিন করে নিয়েছে মা। তো এরপরে এসে আমাকে একটু কাজে সহায়তা করবে বলছে। তো আমি একটু গুছিয়ে দিচ্ছি, আর কর্তামশাই বলছে তোমরা সরো, আমিই করে দিচ্ছি বাদবাকিটা। আর এখানে গল্প চলছে যে ওখানে কি হয়েছে, এটা হয়েছে সেটা হয়েছে। আর মায়েরা বলছে কালকে সকালে উঠেই চলে যাব। আমি বলছি একেবারেই নয়, কালকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে যাবে। তো সেটাতেই রাজি হয়েছে। তো আমি আর সকাল থেকে না কোনো রকম ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম জানো তো, মানে খুব অস্বস্তি লাগছিল। তারপরে ঘর বাড়ি গোছানো, যে জামা কাপড় কাচা হয়েছে, সারা ঘর দিয়ে বারান্দা দিয়ে জামা কাপড় ছিল সেগুলোকে গুছিয়ে রাখা, তারপরে মায়েরা বেরিয়ে যাবে সমস্তটা গুছিয়ে রাখা। মায়েরা কোন ব্যাগটা এনেছে না এনেছে মা গুছাচ্ছিল। তারপরে ঘর বাড়িতে এতদিন ছিলাম না, বুঝতেই তো পারছো, সেগুলোকে গুছিয়ে জায়গা মতন রাখা, এগুলো করতে করতেই সময় চলে গেছে। আর পরের দিনকারে সকালবেলা উঠে টিফিন করে দিয়েছিলাম। টিফিন হয়েছিল কি বলো তো, আমার না এই মুহূর্তে মনে পড়ছে না, যাই হোক কিছু একটা হয়েছিল যেটা মুড়ি দিয়ে খাওয়া হয়েছিল, ঠিক আছে। আর আমি আর বাবা খেয়েছিলাম হচ্ছে ডিম টোস্ট। ওরাও একটু খেয়েছিল, ওরা কিছু একটা সেদ্ধ করেছিল, মায়ের জন্য বিশেষত করা হয়েছিল। আর দুপুরবেলায় রান্না হয়েছিল মাছের ঝোল আলু দিয়ে, আর একটা কি তরকারি রান্না করা হয়েছিল সেটাও মনে পড়ছে না। যাই হোক, ব্রেনে কাজ করছে না, বুঝলে তো। তবে খুব ইন্টারেস্টিং ভিডিও রয়েছে, সেটা দেওয়ার জন্য জানো তো আমার মাথা কাজ করছে না যে কবে ওই ভিডিওগুলো দেব। খুব তাড়াতাড়ি খুব গুড নিউজ ভিডিও তোমাদের কাছে আসতে চলেছে। কি সেগুলো জানার জন্য অপেক্ষা করো। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমাদের পরিচিত যারা রয়েছে তাদের ফোন থেকে টুক করে সাবস্ক্রাইব করে দাও এবং তাদেরকে শেয়ার করে দাও। যাই হোক, তো এখানে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা খাওয়া দাওয়াটা সেরে নেবো ঝটপট করে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব ইন্টারেস্টের সাথে। টাটা, গুড নাইট।